আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দেখেন আমি একটা কার্টুন ভিডিও তৈরি করেছি, প্রায় কয় মিনিট, 4 মিনিট 13 সেকেন্ড। তো এই কার্টুন ভিডিওর মধ্যে এরকম একটি দৃশ্য ছিল। এই ক্যারেক্টারটা সে বাজারে গেল, এই যে এই ক্যারেক্টারটা বাজারে গেল এবং সে হচ্ছে মাথায় করে এই তরমুজটা নিয়ে আসলো, ঠিক আছে। তো এখানে দেখেন সে কিন্তু মাথায় তরমুজ দিবে, দেখেন সে কিন্তু মাথায় তরমুজ নিয়েছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন মাথায় তরমুজ নিয়েছে, ঠিক আছে। তো এইভাবে এইরকম সিন কিভাবে তৈরি করবেন মোবাইলের মাধ্যমে সেটাই আজকে শেয়ার করব। আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা হয়তো মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করেন, তো আপনার এই ভিডিওটি কিন্তু অনেক কাজে আসবে, ঠিক আছে। দেখা যায় আপনার একটা কার্টুন ভিডিও, সেটা হচ্ছে কার ধরেন কাঠুরের একটা কার্টুন ভিডিও। তো সে কাটলো, কাটার পরে সে কাঠগুলো মাথায় করে বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। তো এইরকম সিন কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। হোমে ক্লিক করে আমি চলে যাব আইবিআইএস প্রিন্টে, ক্লিক করে দিব, দেন আইবিআইএস প্রিন্ট ওপেন হয়ে যাবে। মাই গ্যালারি ক্লিক করব, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখানে দেখেন ইম্পোর্ট, এখানে ক্লিক করব। আপনাদের মোবাইলের যদি আইবিআইএস প্রিন্ট এক্স না থাকে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ইউটিউবে যারা ভিডিও দেয় তারা কিন্তু সেখানে সম্পূর্ণ কিছু শিখায় না, গোপন গোপন ট্রিক্স সেগুলো কিন্তু তাদের মধ্যে রেখে দেয়, ঠিক আছে। আপনি যদি কার্টুন ভিডিও শিখতে চান কোনো একজন এক্সপার্টের কাছে শিখতে পারেন। যেমন আমাদের একটি কোর্স চালু হয়েছে, আপনি চাইলে আমাদের কোর্সেও ভর্তি হতে পারেন। আমরা সেখানে বেসিক থেকে প্রফেশনাল লেভেলে শিখাবো শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে, এবং আমরা ইউটিউব গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো এখানে দেখেন একটি ক্যারেক্টার আছে, দেন ক্যারেক্টারটি সিলেক্ট করে নিব। ক্যারেক্টারটি চলে আসছে, এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব। প্রথমে আমার যা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্যারেক্টারের যত হাত আছে সেগুলো কিন্তু রিমুভ করতে হবে। এখানে দেখেন একটি অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্রাশ আইকন সিলেক্ট হবে, এখান থেকে আপনি সবগুলো হাত রিমুভ করে দিবেন। তো আমি এখান থেকে একটা বড় ব্রাশ সিলেক্ট করি, ওকে। এখান থেকে সবগুলো হাত কিন্তু রিমুভ করে দিব, একটা একটা করে সবগুলো হাত রিমুভ করে দিব, একটু যেন বাকি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু খুবই খারাপ দেখা যাবে। যেটা বলছিলাম একটা একটা করে কিন্তু সবগুলো রিমুভ করতে হবে সুন্দর করে, একটু যেন বাকি না থাকে, ঠিক আছে। তো সবগুলো রিমুভ করে দিলাম। এখানে দেখেন আমার ক্যারেক্টারের যত হাত আছে সবগুলো কিন্তু রিমুভ করা হয়ে গিয়েছে। এখান থেকে আমি এটাকে সেভ করে নিব, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি। আপনারা সেভ অ্যাজ পিএনজি ক্লিক করবেন না, ক্লিক করবেন 2 নম্বরে যে অপশনটি আছে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি, ক্লিক করলে এই ফটোটি মানে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এখানে দেখেন একটি অপশন আছে, ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্যারেক্টারের যত হাত আছে সবগুলো কিন্তু আবার চলে আসবে। এখানে দেখেন হাতগুলো কিন্তু চলে আসছে। এখান থেকে আমার নেক্সট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারের মাথা সবগুলো মুছে দিব, দেন ঠোঁট মুছে দিব, তারপরে হাতগুলো মুছে দিব, ঠিক আছে। এখান থেকে এই হাতগুলো মুছে দিব, আমাদের যে কোনো একটি হাত থাকলে হবে, দেন বডিও মুছে দিব, সবগুলো হাত কিন্তু মুছতে হবে। তো পাগুলো মুছে দেই, এখান থেকে হচ্ছে এই হাতও মুছে দিব। আমাদের শুধু একটি হাত লাগবে, মানে একটি হাত প্রয়োজন হবে, সেটি হচ্ছে এই হাতটি, ঠিক আছে। এখানে যে হাতটি আছে এই হাতটি কিন্তু প্রয়োজন হবে। তো এটাকেও আমরা সেভ করে নিব। তো আমাদের এখানে যদি কোনো ভুল হয় তো আমরা নেক্সট টাইম আবার আইবিআইএস প্রিন্টে চলে আসব, ঠিক আছে। তো প্রথমে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি ক্লিক করব, চলে যাব ক্রোমাটুনস অ্যাপে। অবশ্যই মোবাইলের ডাটা কালেকশন ওপেন করে রাখবেন অথবা ওয়াইফাই কালেকশন ওপেন করে রাখবেন। লেটস স্টার্ট ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো নন করে দিব।
এখান থেকে ননের উপরে ক্লিক করব, দেন একবারে নিচে চলে আসব। এখানে দেখেন ইম্পোর্ট কাস্টম নামে একটি অপশন আছে, তারপরে ফ্রম ড্রাইভ এটাকে টিক করে দিব, দেন লোডে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের মোবাইলের যে গ্যালারিগুলো আছে সেগুলো কিন্তু শো হবে, যে কোনো একটি গ্যালারি ওপেন করে দিবেন। তো এখানে দেখতে পারবেন আমরা যেই পিকচারগুলা সেভ করছি ক্যারেক্টারে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। প্রথমে আমি নিব ক্যারেক্টার, শুধু ক্যারেক্টারের বডি, পা, মাথা যেগুলো আছে সেই পিকচারটি নিব। এখানে দেখেন ক্যারেক্টারটা কিন্তু চলে আসছে। এখানে ক্লিক করে এটাকে ব্লু অথবা গ্রিন করে নিব। ওকে, ব্লু করে নিয়েছি। এখানে হচ্ছে এখন প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন মুভ ওয়ান, তারপরে মুভ ওয়ানের পাশে আছে ফোন কল। তো এখানে ক্লিক করব, এখানে একটি অপশন পাবেন রান নামে, সেই অপশনটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন ক্যারেক্টারটি কিন্তু হাঁটতেছে। তো এখানে হচ্ছে কর্নারে দেখতে পারতেছেন REC। তো এটাতে ক্লিক করে আপনারা কি করবেন, এটাকে রেকর্ড করে নেবেন, অথবা আপনাদের যদি এটা দিয়ে রেকর্ড না হয় আপনারা আপনাদের মোবাইলের যেই স্ক্রিন রেকর্ড আছে সেটা দিয়ে রেকর্ড করে নিতে পারেন। তো আমি এটা রেকর্ড করে নিব, ঠিক আছে। তো নেক্সটে যে হারটি আমরা করেছি, মানে যে হারটিকে কাস্টমাইজ করছি সেই হারটি কিন্তু আবার এখানে নিয়ে আসতে হবে। তো আমি সেই হারটি নিয়ে আসব আগের মতোই। ইম্পোর্ট কাস্টমে ক্লিক করব, দেন ফ্রম ড্রাইভে ক্লিক করব, লোডে ক্লিক করব। ক্লিক করলে মোবাইলের গ্যালারিটি ওপেন হবে, দেন এখান থেকে হাতের পিকচারটি কিন্তু নিয়ে আসব। এখানে দেখেন হাতের পিকচারটি কিন্তু নিয়ে আসছি। তো আমার হাতটি কিন্তু ঠিকঠাক মতো আছে। তো এখন উপরে দেখেন কর্নারে আইকে এন্ড এনিমি আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরে দেখেন হাতটা কিন্তু মুভ করানো যায়, ঠিক আছে। তো এখানে ধরে হাতটাকে একটু বাঁকা করে উপরে দিয়ে দিবেন। আমি হচ্ছে একটু বাঁকা করে উপরে দিয়ে দেই। অন্য এই কাজটা কিন্তু খুবই মানে ধৈর্য সহকারে করতে হবে। এখানে দেখেন আমার হাতটি একটা পজিশনে চলে আসছে। এই পজিশনে কিন্তু আপনাদের হাতটি রাখতে হবে। এখানে দেখেন আমার হাতটি পুরোপুরি কমপ্লিট ভাবে রাখা আছে। এখন আমি এটাকে স্ক্রিন রেকর্ড করে নিব আগের মতো। REC ক্লিক করব, এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নিব, অথবা এখানে যদি স্ক্রিন রেকর্ড না হয় মোবাইলের যে স্ক্রিন রেকর্ড একটি অপশন আছে সেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওটি একটু স্ক্রিপ্ট করতেছি, পরবর্তী চলে যাব কাইনমাস্টারে। এখান থেকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে দিব, দেন এখানে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করতে পারেন। তো আমি ইউটিউবের প্রজেক্টে সিলেক্ট করতেছি। ইউটিউবের প্রজেক্টে সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, দেন আপনাদের মোবাইলের গ্যালারিটি শো হবে। এখান থেকে প্রথমে কি করবেন, ইমেজ একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে হোয়াইট একটা ইমেজ নিয়ে নেবেন। ইমেজ নেওয়ার পর এখানে দেখেন কর্নার একটি কালার অপশন আছে, দেন কালার অপশনে ক্লিক করবেন। এখান থেকে এটাকে গ্রিন করে দিবেন। গ্রিন করার পরে ওকে মানে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন এখানে কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। তো আমি এটাকে 10 সেকেন্ড রাখতেছি বা 13 সেকেন্ড আছে এখানে, যাই হোক। এখন হচ্ছে লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে স্ক্রিন রেকর্ড ফাইলে চলে যাব। তো আমরা যেই দুইটি স্ক্রিন রেকর্ড করছি ভিডিও, সেখান থেকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে যেখানে বডি, মাথা এবং পা আছে, সেই ইয়াটি সিলেক্ট করব ভিডিওটি, ঠিক আছে, স্ক্রিন রেকর্ডের ভিডিওটি। তো এখান থেকে যে অংশটি আমাদের প্রয়োজন নেই সেটিকে ডিলিট করে দিব, ঠিক আছে। ওকে, ডিলিট করে দিলাম। শেষের অংশটুকু ডিলিট করে দিব। এখানে দেখেন লেয়ার উপরে ক্লিক করবেন, দেখেন ট্রিম স্প্লিট নামে একটি অপশন আছে, ক্লিক করবেন। তারপরে ট্রিম রাইট ক্লিক করলে কিন্তু কেটে যাবে। এখন আমরা আবারও লেয়ার উপরে ক্লিক করব, দেন নিচে চলে আসবো। এখানে দেখেন ক্রপিং নামে একটি অপশন আছে, ক্লিক করব। এখান থেকে এটাকে ক্রপ করে নিব। ওকে, ক্রপ করা শেষ। এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আরেকটু নিচে চলে আসবো। এখানে দেখেন ক্রোমা কি নামে একটি অপশন আছে, এটাকে ইনেবল করে দিব। ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে।
এখন ক্যারেক্টারটা কিন্তু এখানে ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। তো আমরা এটাকে এদিক ওদিক করে নিব, তাহলে আমাদের ক্যারেক্টারটি কিন্তু সুন্দর মতো দেখা যাবে। দেখেন ক্যারেক্টারটি কিন্তু খুব সুন্দরভাবে এখন দেখা যাইতেছে। ক্যারেক্টারের মানে যে সাউন্ডটা আছে নয়েজ, সেটাকে বন্ধ করে দিব এখান থেকে মিক্সারে ক্লিক করে। ঠিক আছে, এখন দেখেন ক্যারেক্টারটি কিন্তু এখানে হাঁটতেছে। একটু যদি প্লে করে দেখাই, হ্যাঁ ক্যারেক্টারটি কিন্তু এখানে হাঁটতেছে। তো এখন আমার যে কাজটি করতে হবে, ক্যারেক্টারটাকে একটু ছোট করে নিই, তাহলে কাজটা করতে অনেক সুবিধা হবে। ওকে, এখন আবারও লেয়ারে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব, আবারও স্ক্রিন রেকর্ড ফাইলে ক্লিক করব। এখান থেকে হাতের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আছে সেটাকে নিয়ে আসব। ওকে, দেখেন হাতের স্ক্রিন রেকর্ড ভিডিওটা চলে আসছে। এখান থেকে প্রথমে মিক্সারে ক্লিক করে এটা নয়েজটা কমিয়ে দিব। তারপরে ক্লিক করব, বাড়তি যে অংশটুকু আছে সেটাকে রিমুভ করে দিব প্রথমের মতোই। ট্রিম স্প্লিটে ক্লিক করব, ট্রিম রাইটে ক্লিক করব, দেন রিমুভ হয়ে যাবে। এখন হচ্ছে আবারও লেয়ার উপরে ক্লিক করব, হাতের লেয়ার উপরে ক্লিক করব। লেয়ারটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে, ক্রপিং নামে একটি অপশন আছে, হাতটাকে ক্রপ করে নিব। চারিপাশের যে বেশি অংশটুকু আছে সেইটুকু ক্রপ করে দিব। ওকে, ক্রপ করা শেষ। এখন হচ্ছে আবারও চলে যাব ক্রোমা কি অপশনে, দেন এটাকে আবারও ইনেবল করে দিব। দেখেন এটা কিন্তু পাশ থেকে খুব সুন্দর করে যে কালারটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এখন হাতটাকে একটু বড় করে দিব। ওকে, বেশি বড় হয়েছে। এই যে এরকম একটা পজিশনে হাতটাকে বসাই দিতে হবে। এই ভিডিওটা যেহেতু পাশ থেকে শুট করা হয়েছে, তো ক্যারেক্টারের একটা চোখ দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তো একটা চোখ দেখা যাইলে হবে এনাফ। আপনি যদি চান যে দুটোটা চোখ দেখা যাক, তাহলে আপনি একটু এদিক ওদিক করে ভালো করে সুন্দর করে মেদা খাটিয়ে কাজটা করতে পারেন। এই যে দেখেন চোখ কিন্তু দেখা যাইতেছে হালকা হালকা ঝাপসা ঝাপসা। এটা একটু বাঁকা করে দিই, দেখি কেমন হয়। হ্যাঁ, এবার হয়তো চোখগুলো দেখা যায়। ওকে, তো এখন কি করবেন, আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। আপনি এই ক্যারেক্টারের মাথায় যেই যেটাই বসাইতে চান সেটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। সেটা হতে পারে কাঠ, তরমুজ, বিভিন্ন জিনিস। ঠিক আছে, তো আমার হচ্ছে এই যে তরমুজের পিএনজিটি নিয়ে আসবো, এখানে অ্যাড করে দিব। তো এখানে দেখেন তরমুজটাও হচ্ছে সবুজ, পিছনের কালারটাও হচ্ছে সবুজ, গ্রিন কালার। তো এটাকে যদি আমরা সেভ করে অন্য একটা সিনারিতে অ্যাড করতে যাই, তাহলে কিন্তু আমাদের তরমুজটি গায়েব হয়ে যাবে। তো আমরা এটাকে একটু ব্লু কালার করে দিব, নীল কালার করে দিব। কালার অপশানে ক্লিক করে এখান থেকে টিক করলে নীল কালার হয়ে যাবে। দেখেন এবার কিন্তু এটা সুন্দর মতো রিমুভ হবে। তো তরমুজের উপরে ক্লিক করব, এটাকে ছোট করে দিব একবারে। ওকে, এখন হচ্ছে ক্যারেক্টারের মাথার উপরে সুন্দর করে বসায় দিব। ঠিক আছে, দেখেন বসানো শেষ। এখন হচ্ছে এখানে দেখেন থ্রি ডট আইকন আছে, কর্নারে ক্লিক করব। এখানে দেখেন সেন্ড টু ব্যাক একটি অপশন আছে, ক্লিক করব। ক্লিক করার পরে মাথার একবারে পিছনে চলে যাবে মাথার। তো আমি আবারও থ্রি ডট অপশনে ক্লিক, এখানে দেখেন 3 নম্বরে যে অপশনটি আছে ব্রিং ফরওয়ার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তরমুজটি কিন্তু মাথার উপরে চলে আসবে, দেন তরমুজটিকে একটু ছোট করে দিব। ওকে, ছোট করে দিলাম। এখন যে কাজটি করতে হবে, সেকেন্ড টাইম আবারও প্রথমে যে হাতটি ছিল হাতটিকে ডুপ্লিকেট করতে হবে। এখানে দেখেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন, উপরেই ডুপ্লিকেট অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে হাতটি কিন্তু দুইটা হয়ে যাবে, দেখেন দুইটা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন এই হাতটাকে আমরা কি করব, আমরা একবারে ক্যারেক্টারের পিছনে এবং তরমুজের পিছনে দিব। তো এখানে হাতটাকে একটা পজিশন মতো বসাবো, দেন থ্রি ডট আইকনে ক্লিক করব, সেন্ড টু ব্যাক ক্লিক করব। ক্লিক করার পরে খুব সুন্দর মতো কিন্তু বসে গিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এই প্রথম যে হাতটা আছে এটাকে একটু সুন্দর করে বসাই, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখা যাবে। মানে জিনিস যত সুন্দর করবেন তত আপনার ভিডিও কোয়ালিটি
ভালো হবে, কোয়ালিটিফুল হবে, ঠিক আছে। দেখেন এখন হচ্ছে আমি যদি ভিডিওটা একটু প্লে করি, সে মাথায় তরমুজ নিয়েছে এবং তরমুজ নিয়ে হাঁটতেছে, ঠিক আছে। তো এটাকে এখানে ক্লিক করে সেভ করে নিব, ঠিক আছে। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য লো কোয়ালিটি সেভ করব। আপনারা এগুলা কিন্তু যেহেতু অন্য একটা ভিডিওতে অ্যাড করবেন, সেহেতু এখানে যেই ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো কিন্তু হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটি তৈরি করবেন, সেভ করবেন আর কি। তো আমি যেহেতু আমার এই সিনটা প্রয়োজন নেই আপনাদেরকে দেখাইতেছি, সেই জন্যই মানে নর্মাল কোয়ালিটি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো ব্যাক করব, ব্যাক করার পরে আবারও ক্রিয়েট নিউতে ক্লিক করব, দেন ইউটিউবের সাইজ নিয়ে নিব। তো এখান থেকে আমি প্রথমে একটি পিকচার নিব, কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড আছে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো দেখানোর জন্য যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ওকে, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটাকে একটু বড় করে দিব, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে এখান থেকে দেখেন পেন অ্যান্ড জুম ক্লিক করব, এটাকে একটু বড় করে দিব। এখানে সমান সমান একটা চিহ্ন আছে, ক্লিক করলে এটা জুমিং আর জুম আউট হবে না, এটাকে সাইজ মতো একটু বড় করে দিব। ওকে, দেন লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, এখানে দেখেন কাইন মাস্টারে ক্লিক করব। যেই পিকচারটি তৈরি করছি, যে ভিডিওটি তৈরি করছি সেটি কিন্তু এখানে অ্যাড করতে হবে। দেন প্লাস আইকনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এখান থেকে ব্যাক করব, তো নিচে চলে যাব, ক্রোমা কি নামে একটি অপশন আছে, সেটাকে ইনাবল করে দিব। লেয়ার অপশনে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে, না হয় কিন্তু কাজটা হবে না। তো ক্লিক করার পর এখানে দেখেন সবকিছু রিমুভ হয়ে গিয়েছে। তো আমাদেরকে একটা যদি একটু ঝাপসা ঝাপসা দেখায়, তাহলে এটাকে এদিক ওদিক করে নেবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এখন আমি শেষের যে অংশটুকু আছে সেটুকু রিমুভ করে দিব। ট্রিম রাইটে ক্লিক করে ক্যারেক্টারটাকে একটু ছোট করে দেই। ওকে, সে ধরেন তরমুজ নিয়ে এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমি তাকে এখানে রাখবো। ভালো করে লক্ষ্য করুন, এই কাজটা কিন্তু অনেকেই মিস্টেক করেন। তো লেয়ার অপশনে কিন্তু ক্লিক করতে হবে, দেন এখানে চাবি অপশন পাবেন, ক্লিক করবেন। তো আমি একবারে লেয়ারের শেষে চলে যাব। তো এখন ক্যারেক্টারটাকে ধরে শেষ মাথায় নিয়ে আসবো। ক্যারেক্টারটা কিন্তু চলে আসছে, এখানে শো করতেছে না একটি কারণে। তো আমি আবার এটাকে একটু রিমুভ করে ফার্স্টের লেয়ারটা একটু বড় করে দিই। এখন দেখেন চাবি অপশনে ক্লিক করবেন, এখান থেকে ক্যারেক্টারটা কিন্তু একবারে শেষে নিয়ে আসবেন, ঠিক আছে। দেখেন শেষে নিয়ে আসছি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যেই বেশি অংশটুকু আছে সেটুকু রিমুভ করে দিব। এখন যদি ভিডিওটা একটু প্লে করি, দেখতে পারবেন সে তরমুজ নিয়ে কিভাবে হাঁটতেছে। ও নো, সে কিন্তু তরমুজ নিয়ে হাঁটতেছে, একবারে রিয়েলিস্টিক লাগতেছে। এইভাবে আপনি যে কোনো ক্যারেক্টারের মাথার উপরে তরমুজ হইতে পারে, তারপরে বিভিন্ন জিনিস হইতে পারে, সেগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা, আমি প্রথমে বলে দিয়েছি, আপনারা ইউটিউবে সব ভিডিও দেখে একটা প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন না। আপনাদের প্রফেশনাল কার্টুন তৈরি করতে হলে একজনের কাছে শিখতে হবে, সেটা হতে পারে যে কেউ, ঠিক আছে। আপনি যদি ভাবেন যে ইউটিউবের ভিডিও দেখে দেখে আমি কার্টুন ভিডিও শিখব, তাহলে এটা সম্ভব না। আপনি যে ভালো কার্টুন তৈরি করতে পারে তার কাছে শিখতে পারেন, বা অনেকেই ইউটিউবে কোর্স করায় তার কাছেও শিখতে পারেন। তো আমরা ভাবতেছি আমরা একটা কোর্স করাবো, সেখানে হচ্ছে আমরা বেসিক থেকে প্রফেশনাল লেভেলে শেখাবো, ঠিক আছে। আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার দেওয়া হবে, তারপরে একটা ওয়েবসাইট দেওয়া হবে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য। তারপরে আপনি আউটসোর্সিং কিছু ইনকামের পথ দেখানো হবে, সেখান থেকে আপনি কিছু ইনকাম করতেও পারেন। তো আমাদের স্ক্রিনে একটি বিজ্ঞাপন দেওয়া আছে, সে বিজ্ঞাপনটি ভালো করে পড়ে নিতে পারেন, এবং বিজ্ঞাপনের উপরে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ইমোতে মেসেজ করতে পারেন। আমাদের অ্যাডমিন অবশ্যই আপনার মেসেজের উত্তর দিবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি আর লম্বা করব না, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।